ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জানেন যে এসআরএ যে খসড়া তালিকা অর্থাৎ ড্রাফট লিস্ট সেটি প্রকাশিত হয়ে গিয়েছে। এখন আপনারা নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ফর্ম 6 ফিল আপ করে আপনারা কীভাবে অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। এখন বর্তমানে অনলাইনে আবেদনের যে প্রসেস অর্থাৎ আগের নিয়মে এখন আর আবেদন করলে চলবে না। ফর্মের মধ্যে অনেক নতুন নতুন অপশন যুক্ত করা হয়েছে। যেমন পূর্বে আপনাদের যে 2002 সালে ভোটার লিস্ট আপনার বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল সেই লিস্টের ডিটেলসগুলো আপনাদেরকে কিন্তু এখন নতুন আবেদন করার সময় দিতে হচ্ছে। তো আজকের এই ভিডিওটি আপনারা একটুও না কেটে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ প্রসেসটি দেখে নিলে আপনি খুব সহজেই ঘরে বসে এখন মোবাইল ফোনের মাধ্যমে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর সাথে করবো রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে। চ্যানেলেও নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। প্রত্যেকেই মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। কম্পিউটার থেকে করলেও একই প্রসেস, প্রত্যেকে একটি ব্রাউজার ওপেন করবেন। এবার গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ইসিআই লিখে আপনারা সার্চ করবেন। এবার এখানে সবার প্রথম আপনারা পেয়ে যাবেন ভোটার সার্ভিস পোর্টাল, এখানে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসছেন তারা এই সাইন আপ বাটনের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। যারা অলরেডি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছেন অর্থাৎ সাইন আপ করে রেখেছেন তারা লগ ইন বাটনটির ওপর ক্লিক করবেন। অলরেডি আমাদের সাইন আপ করা রয়েছে, তাই আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে আমরা লগ ইন করে নিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য দেখুন এখানে অপশন দিয়ে দেওয়া হয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, ফিল ফর্ম 6 ইফ ইউ আর 18 ইয়ার্স, অর্থাৎ যাদের 18 বছর বয়স কমপ্লিট হয়ে গিয়েছে তারা এই ফর্ম 6 ফিল আপ করে আপনাদেরকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হবে। তো এখানে আমি ফিল ফর্ম 6 এর উপর ক্লিক করলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফর্ম 6 অর্থাৎ 6 নম্বর ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এবার নতুন ভোটার কার্ডের জন্য আমরা কিভাবে এই ফর্মটি ফিল করছি এবং কি কি ফর্মের মধ্যে পরিবর্তন করা হয়েছে এই ভিডিওটিতে আমি লাইভ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। সবার প্রথম আপনারা কি করবেন, এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার এখানে ডিস্ট্রিক্ট বলা হচ্ছে, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখুন নিচে বলা হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে সেটা এখানে আপনারা পরপর পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। নিচের দিকে যাবেন, দেখুন এখানে কি বলা হচ্ছে, প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার কার্ড অ্যান্ড এনজিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং আপনার আধার কার্ড যে রয়েছে সেই আধার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নামই কিন্তু আপনাদেরকে এই ফর্মের মধ্যে ফিল করতে হবে, তাহলে কিন্তু আপনি ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট করতে পারবেন। নিচে নেক্সট বাটনের উপর আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম। এবার ধরুন এখানে আপনার নাম আকাশ, এখানে আপনারা এইভাবে নামটি লিখবেন। নিচে এখানে জাস্ট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে বাংলায় দেখবেন নামটি চলে আসবে। যদি ভুল থাকে তাহলে বাংলা কিবোর্ডের মাধ্যমে আপনারা এখান থেকে এটাকে বাংলায় লিখে নেবেন। এরপর নিচে বলা হচ্ছে সারনেম, এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দেবেন। এরপর বাংলায় দেখুন এখানে অটোমেটিক্যালি নিচে চলে এসেছে। এরপর বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে একটা ফটোগ্রাফ 3.5 বাই 4.5 মাপের একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনারা এখানে আপলোড করে দেবেন। ফটোটি আপনারা সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে ফটোটি এইভাবে আপনার কাছে শো হবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, সেভ অপশনটির ওপর ক্লিক করবেন। ফটো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নেক্সট বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এক্ষেত্রে নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভ বলা হচ্ছে, এখান থেকে আপনি ফাদার অর মাদার যার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে চাইছেন, তো এখান থেকে আমি ফাদার সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচের দিকে যাব, এখানে আমি দেখুন বলা হচ্ছে নেম অ্যান্ড সারনেম, এখানে ফাদার নেম আপনারা টাইপ করবেন। যদি ধরুন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক এরকম টাইপের হয় আপনারা লিখবেন। নিচে এখানে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক্যালি বাংলায় চলে আসবে। টাইটেল যেটা হবে সেটা আপনারা এখান থেকে টাইটেলটা লিখে দেবেন। নিচে দেখবেন বাংলা এটা চলে আসবে। যদি না আসে এখান থেকে আপনার বাংলা কিবোর্ডের সাহায্যে আপনার সেটা লিখে নেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, বলা হবে মোবাইল নাম্বার, এখানে সেলফ অপশনের উপর ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি ফিল করবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে বলা হবে নেক্সট, এই বাটনে একবার ক্লিক করবেন। এরপর আধার নাম্বার বলা হবে, এখানে ক্লিক করে আপনি আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এবার এখানে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। নিচের দিকে যাবেন, বলা হবে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার যে স্কুল সার্টিফিকেট রয়েছে বা বার্থ সার্টিফিকেট রয়েছে
সেই সার্টিফিকেট দেখে এখান থেকে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ সেটি আপনারা ফিল করবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। এজ প্রুফ হিসেবে আপনাকে একটি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে বলা হচ্ছে। সিলেক্ট ডকুমেন্টের উপর আপনারা ক্লিক করবেন। এখানে বেশ কিছু আপনি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 অর ক্লাস 12 সার্টিফিকেট, ওকে, ইন্ডিয়ান পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিতে পারেন। সব থেকে ভালো হয় যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন, ক্লাস 10 বা ক্লাস 12 পাস সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনারা দিতে পারেন। এখান থেকে আমি বার্থ সার্টিফিকেট এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এরপর বলা হবে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স। এবার এখানে আপনি আপনার অ্যাড্রেসটি ফিল করবেন। যেমন দেখুন প্রথমে রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার। যদি আপনার কোনো হাউস নাম্বার থাকে তাহলে দেবেন, না হলে বাবা বা মায়ের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে আপনারা হাউস নাম্বার পাবেন, সেটা দেখে আপনারা এখানে ফিল করে দেবেন। এরপর বলা হবে তহসিল। এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নিচে বলা হবে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি চলে আসবে, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ। এখানে আপনাকে একটি সেলফ অ্যাটেস্টেড অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে অ্যাটাচ করতে বলা হচ্ছে, এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে এখানে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন বলা হচ্ছে ডিসেবিলিটি। যদি এক্ষেত্রে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই অপশনগুলোকে আপনারা সিলেক্ট করবেন, না হলে এটা আপনারা স্কিপ করে যাবেন, এগুলো কিছু ফিল করার দরকার নেই। নেক্সট বাটনে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনি যে আপনার বাবার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ফর্মটি ফিল করছেন, তো এক্ষেত্রে আপনার বাবার যে নাম বা ভোটার কার্ড নাম্বার সেগুলি আপনাকে এবার এখানে ফিল করতে হবে। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার। এখানে আপনার বাবার নামটি আপনারা লিখে দেবেন। নিচে এখানে দেখুন বলা হচ্ছে রিলেশন। এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক, ফাদার, বাবার সম্পর্ক, এটা ফাদার করবেন। এক্ষেত্রে বলা হচ্ছে এপিক নাম্বার, হিজ অর হার এপিক নাম্বার। এখানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবার এই ফর্মের মধ্যে নতুন যে অপশন বর্তমানে যুক্ত করা হয়েছে সেটি দেখুন এখানে দেওয়া রয়েছে ডিক্লারেশন ফর্ম। বর্তমানে যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এই 6 নম্বর ফর্মের মধ্যে এই নতুন অপশনটি কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। যেমনটা আমরা এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু ফিল করতে হয়েছিল। এখানে দেখুন ডিক্লারেশন, এখানে অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু শো হচ্ছে। এখানে ফাদার নেম শো হচ্ছে। এখানে ফাদারের ভোটার কার্ডের নাম্বারটি আপনারা ফিল করে দেবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে মাদার্স নেম। এখানে আপনার অ্যাপ্লিকেন্টের মায়ের নামটি ফিল করতে হবে। একইভাবে মাদার্স এপিক নাম্বার অপশনাল, কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন বা আপনারা স্কিপ করতে পারেন। এবার এখানে দেখুন এই ফর্মের মধ্যে কি বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআর। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেন্ট বর্তমানে এই যে ফর্মটি আমি ফিল করছি, এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টের বাবা অথবা মা বা দাদু ঠাকুমা যে কোনো একজনের যদি সে 2002 সালে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে বলা হচ্ছে। এবং যদি বাবা মা দাদু ঠাকুমার 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না তাহলে নিচের অপশন আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমি যেহেতু আমাদের নাম ছিল তাই আমি ওপরের অপশনটিকে সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্চ বাই এসি পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআর। অর্থাৎ লাস্ট এসআর যে হয়েছিল সেই সময় আপনার বাবা অথবা মা দাদু ঠাকুমার যে ভোটার কার্ডের ডিটেলস সেটি এবার আপনাদেরকে ফিল করতে হবে। সবার প্রথমে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। লাস্ট এশিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী ছিল সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে পার্ট বা সিরিয়াল নাম্বার কী ছিল সেটি আপনাদেরকে ফিল করতে হবে। নিচে ক্ষেত্রে বলা হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ। এই যে রিলেটিভের আপনি ডিটেলস দিচ্ছেন অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক, এখানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ফাদার সিলেক্ট করে নিলাম। এরপর সার্চ বাটনটির ওপর আমি ক্লিক করছি। দেখে নেবেন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক মতো আসলো কিনা। ওকে, যদি দেখেন যে হ্যাঁ ঠিকই এসেছে তাহলে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেকট্রাল রোল অ্যাজ পার অ্যাবভ ডিটেলস এখানে আপনারা টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে অটোমেটিকলি সব কিছু ফিল হয়ে গেছে। এবার নেক্সট বাটন আপনারা ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া, প্লেস অফ মাই বার্থ। এখানে আপনার জন্মস্থান সেটা আপনারা ফিল করবেন, যেখানে আপনার জন্ম হয়েছিল সেই জায়গার নামটি ফিল করবেন। এরপর স্টেট, এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। নিচে ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখ যেটি রয়েছে সেটির মান্থ এবং ইয়ার সেটি আপনারা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে বলা হচ্ছে প্লেস, এখানে আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি আবারও আপনারা ফিল করে দেবেন। এরপর নিচে আপনারা পেয়ে যাবেন নেক্সট বাটনে একবার ক্লিক করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে আপনারা ফিল করবেন।
ক্যাপচা কোড লেখার পর আপনারা প্রিভিউ এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করবেন। আপনার কাছে ফর্মটি ঠিক এইভাবে প্রিভিউ আকারে শো হবে। সব কিছু দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনারা ফিল করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে আপনারা এখানে একটা অপশন পাবেন, আমি জুম করে দিচ্ছি, দেখুন এখানে একটা অপশন পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন এবং সাবমিট বাটনটির উপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। যদি ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বাটনটির উপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। তো ই সাইন এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্লিজ ওয়েট। ওকে, এক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখবেন। এরপর গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন, কারণ এক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। তো এক্ষেত্রে গেট ওটিপির ওপর ক্লিক করবেন। আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা জাস্ট এখানে ফিল করবেন। মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করছি। এরপর আমরা নিচে এই সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সাবমিট বাটন। এই সাবমিট বাটনটির উপর ক্লিক করলাম। এক্ষেত্রে বলা হচ্ছে ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। এভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, সেভাবেই আপনারা ফর্মটি ফিল আপ করুন। খুব সহজেই দেখবেন ফর্মটি আপনাদের সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু অ্যাপ্রুভও পেয়ে যাবে।